চুল পেকে যাওয়া সত্যি একটা বড় সমস্যা। এটা যে খুব বয়স্ক ব্যক্তিদের হয় এমনটা নয়, খুব কম বয়স্ক ব্যক্তিদেরও হয়। চুল পেকে যাওয়া, তারপর চুল খসখসে হয়ে যাওয়া, দুটো করে মুখ হয়ে যাওয়া, একটা চুলের দুটো করে মুখ, চুলের ডগা একদম ফেটে যাওয়া, এগুলো সত্যিই বড় সমস্যা। তো অকালে চুলকে পেকে যাওয়াকে নিয়ে বারংবার ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি যে কোনো রকমভাবে চুলে কলপ না করে, চুলকে না ভিজিয়ে, কলপ লাগিয়ে ভিজিয়ে অনেকক্ষণ না রেখে আপনি কিন্তু সহজেই চুলকে কালো রাখতে পারবেন তেলের মাধ্যমে, যে কোনো স্প্রের মাধ্যমে। তো যে কোনো স্প্রে মানে কেমনভাবে স্প্রে বানাবেন সেটাও আজকে আপনাদের আমি ভিডিওতে দেখাবো। যেমন দেখুন, চুল কি হয়, অনেক সময় শ্যাম্পু করবার সময় প্রচুর ভেঙে যায়। এখন অনেকেরই প্রশ্ন, কি তেল মাখবো, কি শ্যাম্পু ব্যবহার করব। তো বন্ধুরা, নামি দামি কোনো তেলের দরকার নেই। সত্যি কথা বলতে কি, আপনি এমনি নারকেল তেলই, মানে বাড়ির নারকেল তেলই ব্যবহার করতে পারেন। তো কিভাবে আপনি এই তেলটাকে ব্যবহার করবেন? যাদের চুল প্রচুর উঠছে তারা কিন্তু এই কাঁচা নারকেল তেল সোজা হাতের তালুতে নিয়ে মাখবেন না। যাদের প্রচুর চুল উঠছে তারা তেলটাকে কেমনভাবে ইউজ করবেন দেখুন। তেলটাকে প্রথমে একটু গরম করে নেবেন, তারপর সেটাকে ঠান্ডা করবেন, সেই তেলটা আপনি স্ক্যাল্পে লাগাবেন। এবং তেল লাগানোর পর কোনো মতে চুলে চিরুনি লাগাবেন না। তো যাদের খুব বেশি চুল উঠছে এবং অকালে চুল পেকে যাচ্ছে, তাদের চুল যাতে না পাকে তার জন্য একটা সহজ ব্যবস্থা করা দরকার। যেমন দেখুন, প্রথমে আপনি একটু নারকেল তেল নেন, নারকেল তেলের সাথে 1 চামচের মতো মেথি নিয়ে নেন। মেথির তেল সত্যি সত্যি যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে চুল কালো করবার জন্য। বাজারে আমরা মেথির তেল কিনি, কিন্তু বাড়িতেই যদি আমরা মেথির তেল বানিয়ে নিই সেটা কেমন হয়, খুবই ভালো হয়। প্রথমে আমাদের নিয়ে নিতে হবে নারকেল তেল, খাঁটি কোকোনাট অয়েল নিয়ে নিতে হবে। তারপর তার সাথে নিতে হবে 1 চামচ মেথি, তারপর নিতে হবে কারি পাতা। বন্ধুরা, এই কারি পাতা আমাদের চুলকে সত্যি সত্যি কালো রাখে। এটা মানে মিথ্যে কথা নয়, আপনারা প্রায় এটা ব্যবহার করলে দেখতে পাবেন। কারি পাতা বেটে, কারি পাতার রস যদি আপনারা চুলে লাগান, স্ক্যাল্পে, চুল মজবুত হয় এবং চুলকে কোনো মতে পাকতে দেয় না। তো বন্ধুরা, এরপর এর সাথে নিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরার তেল চুলের জন্য খুবই ভালো। তো আজকে আমি যে স্পেশাল তেলটা বানাচ্ছি সেই তেলটার উপকরণ হচ্ছে নারকেল তেল, তার সঙ্গে কয়েকটা তাজা কারি পাতা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি মেথি ও কালো জিরা। এরপর এটাকে আমি গরম করব। তো বন্ধুরা দেখুন, আমি গ্যাসকে অন করে দিয়েছি আর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপরে আমি তেলটা ছোট্ট বাটিটা বসাচ্ছি। ডাইরেক্ট গ্যাসে বসালে কি হয়, বাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর অনেকেই নারকেল তেল এইভাবে গরম করতে পারেন না। আপনারা যদি এইভাবে তাওয়ার উপরে গরম করতে না পারেন, তাহলে জলের ওপর গরম করবেন, ফুটন্ত জলের ওপর রেখে দেবেন, দেখবেন গরম হয়ে যাবে। আর যদি অ্যালুমিনিয়ামের বাটিতে তেলটা তৈরি করেন তাহলে তো খুবই ভালো হয়। তো কম আঁচে এরকম নেড়ে নেড়ে একটা সুন্দর গন্ধ উঠবে। কারি পাতা এমনিতেই সুগন্ধি পাতা। তো বন্ধুরা, তেল তৈরি হয়ে গেল। তেল তৈরি হয়ে যাবার পর দেখুন তেলের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এখন শ্যাম্পু করার চুলে খুব ভালোভাবে তেলটাকে ম্যাসাজ করুন। যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন রাতে কিংবা 2 ঘন্টা আগে ভালোভাবে তেলকে ম্যাসাজ করবেন। তেলটা যদি একটু বেশি পরিমাণে করে ছেঁকে কৌটোতে কুড়িয়ে রাখেন তাহলে খুবই উত্তম। এই তেল যদি আপনি প্রতিদিন চুলে ইউজ করেন, আপনার চুল কোনো মতে পাকতেই পারে না। চুল ঝরা তো দূর, চুলে গ্লেজ বেরো হয়। বন্ধুরা, এইরকম দেখুন ভালোভাবে ম্যাসাজ করে চুলকে খোপা করে আপনি বাড়ির সমস্ত কাজ করুন। 2 ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই দেখুন। তো এটা হতো তেলের কথা গেল। এরপর বন্ধুরা, আমি আপনাদের স্প্রের কথা বললাম ভিডিও শুরুতে, কিভাবে আপনারা স্প্রে বানাবেন। তার জন্য আপনাকে নিতে হবে বড় গ্লাসের 1 গ্লাস জল। এমনি নর্মাল জল নিয়ে নেন। একটা মুখ খোলা পাত্রে জল নিয়ে নেন। জল নিয়ে নেওয়ার পর এখানে যে যে উপকরণগুলো লাগবে সবগুলোই সহজ এবং আপনারা দেখেছেন। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো মেথির দানা। এরপর নিয়ে নিতে হবে আমাদের কালো জিরা। তো এই স্প্রেটা দিয়ে আপনি শ্যাম্পু করে মাখতে পারেন যেভাবে খুশি। বন্ধুরা, মেথি আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, ঠিক সেরকমই এই কালো জিরাও আমাদের চুলকে উঠতে দেয় না, কালো করে। চুল কালো করার জন্য সত্যি সত্যি মেথি অপরিহার্য। মেথির মতো অন্য কোনো উপাদান আর হয় না। কোনো দিনই চুলে কলপ লাগাতে হবে না, হেনা লাগাতে হবে না, আপনার চুল সব দিন কালো থাকবে। বন্ধুরা, এখন আমি নিয়ে নিচ্ছি তাজা কারি পাতা। যেটা আপনি তেলের জন্য প্রস্তুত করলেন সেটাই এখন আমি জলে দিয়ে দিলাম, প্রত্যেকটা উপকরণ মিশিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে এবং জলটা ফোটানোর পরে জলটা একটা
হালকা হলুদ হালকা সবুজ বর্ণ আসবে। যখন ফুটে ফুটে জলটা একদম মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে জলের বর্ণ চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে জলটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন এই জলটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে কম আঁচে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, এখন দেখুন জলটা ফুটে উঠেছে আর গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এর সঙ্গে আপনি আমলকির দানা মেশাতে পারেন কিংবা আমলা পাউডার মেশাতে পারেন, এবং এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলকে ভেজানোর দরকার নেই, চুলের গোড়ায় স্প্রে করুন। এই জলটা স্প্রে করলেই চুল কালো থাকবে, চুল কোনো মতে পাকতে দেবে না, এতই মানে এই উপকারী এই জলটা। এখন আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে ছেঁকে নিচ্ছি। না ছাকলে এবং না ঠান্ডা হলে তো কৌটোতে ভরা যাবে না। এই দেখুন, তো বন্ধুরা এখন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, পুরো লিকার চায়ের মতো লাগছে, তাই না? যদি আপনার মাথায় খুশকি থাকে, অযথা চুলকানি থাকে, তাহলে এই জলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। তাহলে খুশকি এবং চুলকানি ভাব, স্ক্যাল্পের ইনফেকশন কেটে যাবে। তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। প্রতিদিন স্নান করবার পর চুল মানে শুকনো চুলে স্প্রে করতে হবে। শুকনো চুলে স্প্রে করলেই কিন্তু চুল পুরো কালো থাকবে, আপনাদের কোনো দিনই কলপের হেল্প নিতে হবে না। তো বন্ধুরা স্প্রে ছাড়াও আপনি আরও এক প্রকারভাবে এটা চুলে লাগাতে পারেন। তো এটা যখন রেডি করবেন, এটা দিয়ে যদি আপনি শ্যাম্পু করতে চান তাহলে এর সাথে চায়ের পাতা অবশ্যই ফুটিয়ে নেবেন। এখন আপনি আপনার পছন্দ মতো শ্যাম্পু ইউজ করুন। তো আপনার যদি মনে হয় যে সানসিল্ক লাগাবেন তাই লাগান, আর যদি আপনার ডাব কিংবা আপনার যে মানে শ্যাম্পুটা আপনি ইউজ করতে চাইবেন সেই শ্যাম্পুটা ইউজ করতে চান, একটু ভালো মানের শ্যাম্পু লাগানোই ভালো হবে। তো বন্ধুরা এর সাথে আপনি অ্যালোভেরা জেল মিশিয়ে নেন, তাহলে আপনার কোনো কন্ডিশনারের দরকার হবে না, চুল পুরো নরম থাকবে। শ্যাম্পু দিয়ে দিয়েছি প্রায় বড় চামচের 3 চামচের মতো, আর এটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এর সাথে লেবুর রস মিশিয়ে দিলে চুল একদম ডিপ ক্লিন হয়ে যায়। ভালোভাবে গুলিয়ে নিলে ফেনা সৃষ্টি হবে, দেখতেই পেয়েছেন। এই দেখুন বন্ধুরা, এই শ্যাম্পুটা আপনি চুলে স্ক্যাল্পে ঘষে ঘষে লাগাতে থাকুন। 2 ঘন্টা হয়ে গেছে, চুলের খোপা খুলে নিয়েছি আর এরকমভাবে চুলে শ্যাম্পুটা লাগিয়ে নিচ্ছি। শ্যাম্পুতেও আপনার চুল কিন্তু কালো থাকবে, তবে এরকম জল রেডি করে শ্যাম্পু করলেও শ্যাম্পুটা খুব ভালো চুলে কাজ দেবে, চুল পরিষ্কার হয়ে যাবে, চুল কালোও থাকবে, চুল কোনো মতে ভাঙবে না, চুলের গোড়া মজবুত হবে। তো বন্ধুরা এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শ্যাম্পু এবং তেল চুলের জন্য কতটা অপরিহার্য। কিন্তু আমাদের যেমন তেমনভাবে লাগালে হবে না, একটু যত্ন সহকারে লাগাতে হবে। আর এমনিতেও তো বর্ষা আসছে, চুলের যত্নটা ঠিক এইভাবেই করতে হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।